বিএনপি বাধ্য হয়েছিল গণভোটে সম্মতি দিতে, কোনো উপায় ছিল না, কারণ বিএনপি নির্বাচনটা আদায় করতে চাইছিল। বিএনপি জানতো তারা নির্বাচনে জিতবে। তো এখন নির্বাচনের পরে বিএনপি ভিন্ন আচরণ করছে এটা বলা যাবে না, বিএনপি আগের অবস্থানই আছে, কারণ এই কথাগুলো বিএনপি আগেও বলতো যে আমরা এইসব প্রশ্নে একমত না। তো যেসব প্রশ্নে একমত না সেগুলোতে মানে বিএনপিকে বাধ্য করার চেষ্টা না করে আলোচনায় যাওয়া দরকার, আলোচনায় গিয়ে এমনকি বাহাসে মানে যাওয়া দরকার, চ্যালেঞ্জ করা দরকার, সমঝোতার জন্য, চ্যালেঞ্জ করতে পারে, সমাধানের জন্য চ্যালেঞ্জ করতে পারে যে আমাদের সঙ্গে বাহাসে আসেন, কেন উচ্চকক্ষ ভোটের ভিত্তিতে হতে হবে, কেন আসনের ভিত্তিতে হতে হবে না, যেটা ওই যে ঠাকুর ভাই বলছিলেন যে যুদ্ধ পরিস্থিতি। হ্যাঁ, তো সেই ব্যাপারে যদি অপোজিশনের আপত্তি থাকে তারা বলতে পারে যে না, যুদ্ধ পরিস্থিতিতেও সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে, এগুলো হতে পারে বিতর্ক, তাই না? তারপর সরকার যেসব মানে পরিস্থিতি মোকাবেলা করছে সেগুলো স্মার্টলি মোকাবেলা করতে পারছে কিনা, এগুলো নিয়ে মানুষের ডে টু ডে সমস্যা যেগুলো, এই যে ঈদ ম্যানেজমেন্ট সরকার ভালোভাবে করতে পারছে কিনা, আগামীতে এই যে কোরবানির হাট ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারবে কিনা, এগুলো তো ক্রুশাল সমস্যা, তাই না? যানজট সমস্যা, জ্বালানি সমস্যা, তারপরে এই যে বিদেশি মুদ্রার সংকটের আমরা পড়বো কিনা, এগুলো নিয়ে চলমান প্রক্রিয়ায়। তারপর আমি তো দেখছি না যে অপোজিশন এই যে ঈদের আগে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে ফেব্রুয়ারি মাসের বেতন কত পার্সেন্ট কারখানায় হয়েছে, কত পার্সেন্ট কারখানা বোনাস দিতে পেরেছে, এখনো কিন্তু কাজ চলছে। এই যে গার্মেন্টস কারখানাগুলো, তারা কিন্তু এখনো বাড়ি যায়নি, প্রেশারটা কালকে মানে মাঠে পড়বে, রাস্তায় পড়বে, তো কালকে হয়তো সিচুয়েশন ভিন্ন হয়ে যাবে, যানজট শুরু হবে ইত্যাদি, তাই না? তো এইগুলো নিয়ে তো অপোজিশনের কোনো উদ্বেগ নাই।